সো হোয়াটসঅ্যাপ গাইস, হোপ ইউ ডুইং গুড। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড অনেক সময় পর ভিডিও বানাচ্ছি। অনেক প্রশ্ন করেছি ইনস্টাগ্রামে যে আমার কি হয়েছে, ভিডিও আসছে না কেন, 1 মাস হয়ে গেল ভিডিও আসছে না। তো গত 1 মাস আগে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম তার 3 দিন পরই আমার অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে আমার প্রায় 17 থেকে 18 দিন মতন আমি বেড রেস্টে ছিলাম, বাড়ি থেকে বেরোইনি। অনেক জায়গায় ক্ষত হয়েছে, যার জন্যে এক্সারসাইজও দূরের কথা, আমি ঠিক 3-4 দিন তো মুভও করতে পারিনি, এত ব্যথা ছিল। তারপর ধীরে ধীরে রিকভারি হয় অ্যান্ড ধীরে ধীরে হতে হতে আমার এক্সামও সামনে থাকে। আর ফাইনাল এক্সামের জন্য আমি আরও সেই পড়ার দিকে ফোকাসে থাকায় আমি ভিডিও বানাতে পারিনি। সো এবার ফাঁকা আছি, এবার হোপফুলি রেগুলার সপ্তাহে সপ্তাহে আমি 1-2 ভিডিও আসবে অ্যান্ড যে ভিডিওগুলো আসবে সেগুলো হোপফুলি তোমাদের খুব সাহায্য করবে মাসেল বিল্ড করায়, একটা এক্সারসাইজ সিলেকশন, ডায়েট চুজ, সাপ্লিমেন্ট চুজ, যে কোনো কিছু। তো আজকে আমরা একটা ব্যাক ওয়ার্কআউট করব, আর এই ব্যাক ওয়ার্কআউট আমার শিডিউল হিসেবে না, আর আজকে বহু মাস পর আমি দীপদার সাথে ট্রেন করব একসাথে। হোপফুলি আলাদা শিডিউল হবে, দীপদা বোধহয় লেগস ওয়ার্কআউট করবে অ্যান্ড আমি ব্যাক করব, বিকজ আমি গতকাল আমি লেগস ওয়ার্কআউট করেছি। সো দ্যাটস ওয়াই আমি আজকে ব্যাক ওয়ার্কআউট করব অ্যান্ড একটু তো মাসল লস হয়েছেই সেই অ্যাক্সিডেন্টের পর, প্রায় 4-5 কিলোর মতন আমার ডাউন হয়েছে, বডি ওয়েট অ্যান্ড মাসলও লুজ হয়েছে। সো তোমরা এফেক্ট বুঝতেই পারবে যখন ভিডিও আমারগুলো থাকবে। আর আমি এই মুহূর্তে কোনো ফিজিক আপডেট দেবো না, আগে নিজের রিকভারি হই, তারপর পুরোভাবে আমি দেখাবো। চলো আজকে জিমে গিয়ে বাকি যে কী ওয়ার্কআউট করব একটা কমপ্লিট ব্যাক ওয়ার্কআউটের জন্যে সেগুলো দেখাতে পারবো। তো ওয়ার্কআউট স্টার্ট করার ঠিক 20 মিনিট আগে আমরা প্রি ওয়ার্কআউট কনজিউম করি, যেটা হচ্ছে ন্যাচারাল টিনের পিওর 07, যেটা আমি গত 1.5 বছর ধরে ইউজ করছি অ্যান্ড প্রত্যেক সময় আমি ইউজ করি না, খুব রেয়ার ভালো ওয়ার্কআউটের সময় ইউজ করি। তোমাদেরও যদি ইচ্ছে হয় তাহলে এই প্রি ওয়ার্কআউটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিলাম, অবশ্যই তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। তো আমাদের ওয়ার্কআউট আমরা 20 মিনিট পর স্ট্রেচিংয়ের পর স্টার্ট করে দিই, যেখানে আমার ফার্স্ট মুভমেন্ট হয় সিটেড রোয়িং ক্লোজ গ্রিপে। এটা পুরোটাই দীপদার শিডিউল, আর তাই দীপদা আমাকে বলছে এরমভাবে কর। তো ফার্স্ট ওয়ার্কআউট এটা টোটাল আমরা 5 সেট করেছি, 20টা রেপিটিশন করে। প্রত্যেকটা রেপিটিশন আমরা ফুল রেঞ্জ অফ মোশনে রাখার চেষ্টা করেছি অ্যান্ড ধীরে ধীরে তোমরা দেখতেই পাবে কতটা ওয়ার্কআউট টাফ হয় আজকের। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে ট্রেডিশনাল আমাদের ল্যাট পুল ডাউন। এটারও আমি টোটাল 4 সেট করেছি 20টা রেপিটেশনের জন্য। এখন একটা তোমরা ওয়েট চুজ করবে যেখানে 20টা রেপিটেশন অনেক স্ট্রাগল করে যেন তোমাদের ছুতে হয়। এমন কোনো ওয়েট লাগবে না যেখানে 20টা রেপিটেশনের পরও তোমরা যেন আরও এনার্জি থাকে, আরও তোমরা 10টা রেপিটেশন করতে পারবে। তো নেক্সট ওয়ার্কআউট হচ্ছে ইনক্লাইন বেঞ্চ সাপোর্টেড ডাম্বল রোয়িং। তো এই ওয়ার্কআউটটা খুবই ভালো তোমাদের ল্যাটস মাসেল, তোমাদের মিডল ব্যাককে টার্গেট করার জন্য অ্যান্ড লোয়ার ল্যাটসকে টার্গেট করার জন্যে। এটা খুবই একটু টেকনিক্যাল ব্যাপার, যার জন্যে তোমাদের একটা স্ট্রেচ ভালো দিতে হবে অ্যান্ড প্রত্যেকটা রেপিটেশনে তোমার মাসেলটাকে ভালো করে স্কুইজ করতে হবে। তো এইটারও আমরা টোটাল 4 সেট করব। এইটার রেপিটেশন হবে 16, 14, 12, 10। নেক্সট হচ্ছে সিঙ্গেল আর্ম ডাম্বল রোয়িং। এটা আমি একটু আলাদাভাবে করি, যেটা ফার্স্ট যে আমি
পাটা সেটাকে আমি হোল্ড করি অ্যান্ড সেকেন্ড পাটাকে আমি পিছনে নিই। এটা অনেকে উল্টো করে, মোস্ট অফ দ্য টাইম সবাই এটা উল্টো করে, যার ফলে তারা ব্যাক মাসেলে ঠিক কন্ট্রাকশন পায় না। আমি তোমাদের রেকমেন্ড করব এই পশ্চারে তোমরা একবার হলেও এই সিঙ্গেল আর্ম ডাম্বল রোটা পারফর্ম করো অ্যান্ড দেখো কীরম লাগে তোমাদের। My heart rages around like an ocean in my head. I can almost feel you walking in the distance, but I know that it's not reality. If you are echoing inside these parallel dimensions. সো এই জাস্ট বাড়ি ঢুকলাম অ্যান্ড প্রচুর টায়ার্ড, এত ভালো একটা ওয়ার্কআউট হলো এত সময়ের পর। বেসিক্যালি আমি যে ওয়ার্কআউটগুলো করি সেগুলোর থেকে আজকে যে ওয়ার্কআউটটা একটু আলাদা ছিল, যেমন চেস্ট সাপোর্টেড রোয়িং, প্রথমেই রোয়িং করা, তো এগুলো আমি আসলে করিনি, যার জন্য আমার নতুন হয়ে লেগেছে। অ্যান্ড এটা পুরোটাই আজকে যেটা বললাম আগে যে দীপদার প্যাটার্নে চলেছে, তো আমারও একটু বডি শক হয়েছে হঠাৎ করে, খুব ভালো ওয়ার্কআউট হয়েছে। এখনও মানে ব্যাকে যা আর কোনো দম নেই আজকে। তো ব্যাকের পর বাইসেপ যেহেতু করেছি, অনেকে আমায় বলে যে তোর বাইসেপটা একটু উইক, বাট আমি ঠিক প্রপার ওই আলাদা দিনে বাইসেপ ট্রাইসেপ ট্রেন করিনি আর করিও না সেরকম খুব একটা। আমি আর্মসের উপর ফোকাস করি না, যখন চেস্ট করি বা শোল্ডার করি তখন আমি একটু ট্রাইসেপ করে নিই অ্যান্ড ব্যাকের পর বাইসেপ করে নিই, তো যার ফলে আমার টাইমও বাঁচে অ্যান্ড মাসেল তাড়াতাড়ি ফাটিগও হয়েছে। তো এতটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে এরপরে নতুন ভিডিওতে। সো ততক্ষণের জন্য টাটা।